বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সামনে পুজো, মানুষ যেমন পুজোর কেনাকাটায় মেতে উঠেছে, তেমনি আবার পুজোতে কম খরচে কোন পাহাড়ি গন্তব্যে যাওয়া যেতে পারে সেই সিদ্ধান্ত নিতেও ব্যস্ত। ভাবছেন কোথায় যাওয়া যায়। বাঙালিদের কাছে পাহাড় মানেই উত্তরবঙ্গ, আর এই উত্তরবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু পর্যটন কেন্দ্র। দার্জিলিং বা কালিম্পং না গেলেও আরও অনেক অজানা অচেনা নিরিবিলি পাহাড়ি গন্তব্য রয়েছে উত্তরবঙ্গে। তাই এবারের পুজোয় গন্তব্য হিসেবে পৌঁছে যেতে পারেন উত্তরবঙ্গের লঙ্কাপাড়ায়। নামটা বড় অদ্ভুত শোনালেও এই জায়গায় একবার আসলে আপনি প্রকৃতির সব রসদ পেয়ে যাবেন এখানে। এই জায়গায় আগে চা চাষ করা হতো, কিন্তু বর্তমানে বন্ধ চা বাগানে চা চাষ করা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান সবকিছু একসঙ্গে পেতে চাইলে অবশ্যই যেতে হবে লঙ্কাপাড়ায়। এই লঙ্কাপাড়া থেকে দূরের দিকে তাকালে দেখা যায় ভুটান পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে তিতি নদী। এই শীতল পাহাড়ি নদীর জলে পা ডুবিয়েও প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। এই লঙ্কাপাড়া মাদারিহাট বীরপাড়া ব্লকে অবস্থিত। এখানে প্রায় 10 বছর ধরে বন্ধ চা বাগান। তবুও পর্যটন কেন্দ্র হিসেবে লঙ্কাপাড়ায় প্রতিনিয়ত বেড়ে চলেছে পর্যটকদের ভিড়। আলিপুরদুয়ার থেকে লঙ্কাপাড়া মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই দেখতে পাওয়া যায় একাধিক বন্য প্রাণী। পাহাড়ি রাস্তা ধরে হেঁটে বেড়ানো আর গায়ে যখন এসে লাগে শীতল হাওয়া, তখন গাটা যেন শিউরে ওঠে। চা বাগান না থাকলেও পাহাড়, নদী, পাহাড়ের পাশ দিয়ে ভেসে বেড়ানো মেঘের খামখেয়ালিপনা পর্যটকদের আকর্ষণ করে। পাহাড়ের চূড়ায় রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে প্রকৃতিকে দেখতে লাগে আরও সুন্দর। ভাবছেন কিভাবে যাবেন? আসতে গেলে আলিপুরদুয়ার থেকে মাদারিহাট বীরপাড়াতে আসতে হবে গাড়িতে করে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।